Assalamu alaikum. Welcome back to my another new and important lesson. It's me, Fakhrul Abir. I'm going to talk about a very important lesson. I hope that you will enjoy a lot. Okay, আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে need to এবং need. আমরা কনফিউজ হয়ে যাই অনেক ক্ষেত্রে যে আমরা কোথায় need to ইউজ করব আবার কোথায় need ইউজ করব। need শব্দের অর্থ প্রয়োজন বা দরকার অর্থে আমরা ইউজ করে থাকি। need to শব্দের অর্থ সেম প্রয়োজন অথবা দরকার অর্থে আমরা ইউজ করতে পারি। যেমন আমি যদি বাংলায় বলে থাকি আমার একটি ল্যাপটপ প্রয়োজন, তাদের একটি ক্যামেরা দরকার, রাইট? এই দরকার অথবা প্রয়োজন অর্থে আপনি নিড টু বা নিড ইউজ করতে পারবেন, রাইট? এখন কনফিউজটা হচ্ছে কোথায় নিড টু ইউজ করব আর কোথায় নিড ইউজ করব, রাইট? নিড টু হচ্ছে একটা মরাল ভার্ব। নিড টু এই টুটা যখন আসবে তখন অফকোর্স আপনাকে ভার্ব ওয়ান ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, ফার্স্ট স্ট্রাকচারটা বুঝতে হবে। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস নিড টু প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, রাইট? এখন আমরা যদি একটা সেন্টেন্স মেক করি, রাইট? এখন আমি যদি বাংলায় বলি আমার ইংলিশ শিক্ষা প্রয়োজন, আই নিড টু লার্ন ইংলিশ। তোমার স্কুলে যাওয়া প্রয়োজন, ইউ নিড টু গো টু স্কুল। আলীর ক্রিকেট খেলা প্রয়োজন, আলী নিড টু প্লে ক্রিকেট। ক্লিয়ার? সেমভাবে আমরা যখন নিড ইউজ করব, নিডটা কখন ইউজ করব? আমি যদি এখন বলি আমার একটা বই প্রয়োজন, আই নিড আ বুক। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস নিড প্লাস নাউন। সাবজেক্ট প্লাস নিড প্লাস নাউন। যখন আপনি একটা সেন্টেন্সের মধ্যে ভার্ব পাবেন না তখন নিডটাই হবে মূলত মেন ভার্ব হিসেবে কাজ করবে, রাইট? যেমন আমি যদি বলি আমার একটি ইংলিশ বই প্রয়োজন, এখানে আপনি একটু খেয়াল করেন যে এখানে ভার্বটা কি, আমার একটি ইংলিশ বই প্রয়োজন। প্রয়োজনটাই হচ্ছে মূলত ভার্ব, এখানে অন্য কোনো ভার্ব কিন্তু নেই। এর আগে আমরা যে সেন্টেন্সটা মেক করছি আমার ইংলিশ শেখা প্রয়োজন, তাহলে শিখা ইংলিশটা হচ্ছে লার্ন। আর যেখানে ভার্ব থাকবে সেখানে আপনি নিড টু ইউজ করতে হবে। যেখানে ভার্ব নেই, যেখানে মেন ভার্ব থাকবে না, সেখানে জাস্ট নিড টু না দিয়ে নিড প্লাস নাউন দিয়ে আপনি সেন্টেন্সটা মিনিংফুল করতে পারবেন। এখন আমি যদি বলি আমার একটি ঘড়ি প্রয়োজন, আই নিড আ ওয়াচ। তোমার একটি ল্যাপটপ প্রয়োজন, ইউ নিড আ ল্যাপটপ। সাকিবের একটি ব্যাট প্রয়োজন, সাকিব নিড আ ব্যাট। ক্লিয়ার? আশা করছি ক্লিয়ার। নিড টু এবং নিড নিয়ে কোনো কনফিউজ থাকবে না। নিড টু হচ্ছে একটি মরাল ভার্ব আর নিড হচ্ছে একটি মেন ভার্ব হিসেবে কাজ করবে। যেখানে আপনি একটা মেন ভার্বের উপস্থিতি পাবেন সেখানে মরাল ভার্ব ইউজ করবেন নিড টু প্লাস ভার্ব ওয়ান। যেখানে মূল ভার্ব মেইন ভার্বের অস্তিত্ব থাকবে না বা আপনি সেন্টেন্সের মধ্যে কোনো ভার্ব খুঁজে পাবেন না, সেক্ষেত্রে নিডটাকে মেইন ভার্ব হিসেবে সেন্টেন্সটাকে আপনি ফুল মিনিংফুল করতে পারবেন। আশা করছি ক্লিয়ার। আমার স্কুলে যাওয়া প্রয়োজন, আই নিড টু গো টু স্কুল। আমার একটি কলম প্রয়োজন, আই নিড আ পেন। Clear? Thank you very much for watching. I hope that I will see you in another lesson. Assalamu alaikum.